এখন স্কুল থেকে কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের উদ্বুদ্ধ এবং স্বাবলম্বী হওয়ার শিক্ষা দেওয়ার জন্য আয়োজন করা হচ্ছে খাদ্য মেলার। এই সকল খাদ্য মেলায় পড়ুয়াদের ফুচকা থেকে শুরু করে চাউমিন সহ বিভিন্ন ধরনের খাবার নিয়ে স্টল করতে দেখা যাচ্ছে। এই সকল স্টলে বেচাকেনা এবং পড়াশুনো বাদ দিয়ে একদিন হই হুল্লোড় রীতিমতো পড়ুয়াদের কাছে আনন্দদায়ক হয়ে দাঁড়াচ্ছে। আর এই খাদ্য মেলাতেই ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র পথ কুকুরদের খাওয়ানোর জন্য অনুদান চেয়ে রীতিমতো নজির গড়ল। বীরভূমের বক্রেশ্বর প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ে প্রতি বছরের মতো এই বছরও খাদ্যমেলার আয়োজন করা হয়েছিল, যেখানে পড়ুয়ারা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। আর এই খাদ্যমেলাতেই ষষ্ঠ শ্রেণীর ছাত্র সৌরমাল্য ব্যানার্জি নজির গড়েছে পথকুকুরদের জন্য অনুদান চেয়ে। সৌরমাল্য স্কুলের খাদ্যমেলায় যে স্টল করেছিল সেখানে সে মেক্সিকান চাউমিন বিক্রি করে, 20 টাকা প্লেট হিসেবে সে চাউমিন বিক্রি করে। তবে এই স্টল থেকে তার রোজগার করা 1 টাকাও সে নিজের নয়, বরং পাড়ার পথকুকুরদের জন্য সঞ্চয় করার সিদ্ধান্ত নেয়। ষষ্ঠ শ্রেণীর এই পড়ুয়া জানিয়েছে, এখান থেকে যে টাকা তার হচ্ছে তার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে তাদের পাড়ায় যে সমস্ত পথকুকুর রয়েছে সবাইকে শেখাবে। আজ খাদ্যমেলার স্টল ছিল মেক্সিকান চাউমিন। বিক্রি বাটা কেমন হলো? ভালো হয়েছে। কত টাকা বিক্রি বাটা হয়েছে? 20 টাকায় ফুল প্লেট, আর যারা 10 টাকা দিতে তাদের 8 প্লেট করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে টাকা পয়সাগুলো নিয়ে তুমি কী করবে? আমার এই যত টাকা উঠবে তা সকল টাকায় আমি না নিজে নিয়ে আমাদের পাড়ায় অনেক কুকুর যারা না খেয়ে রয়েছে তাদের আমরা এই সকল পয়সা যত উঠবে আরও পয়সা যোগ করে তাদেরকে খাওয়ানো হবে। ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রের এমন ভাবনাকে বাস্তবায়িত করার জন্য সে তার স্টলের সামনে একটি অনুদান বাক্স রেখেছিল, যেখানে উল্লেখ ছিল কুকুরদের জন্য অনুদান করুন। ষষ্ঠ শ্রেণীতে পড়া ওই পড়ুয়ার এমন মানসিকতা এবং দৃষ্টিভঙ্গির নজর কেড়েছে সমাজের। প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষেরা।